হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শক্তির সংকট সৃষ্টির কারণ উল্লেখ করো। তাহলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে। তাহলে কি ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক হারে শক্তির প্রয়োজন হচ্ছে। উন্নয়নকামী দেশসমূহ ব্যাপক হারে দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি নির্মাণ করছে এবং যানবাহন অধিক শক্তি ব্যয় করছে। তার মানে কি, যে আমরা এর আগে যেটা পড়েছি যে শক্তি কিন্তু শক্তির কোনো সৃষ্টি নাই, শক্তির কোনো ধ্বংস নাই। পৃথিবী সৃষ্টির শুরুতে যে পরিমাণ শক্তি ছিল আজও সেই পরিমাণ শক্তিই আছে, কিন্তু শক্তিকে যে আমরা ব্যবহার করি সেই ব্যবহারের মাধ্যমটা অনেক বেশি হয়ে গেছে। যেমন উন্নত বিশ্বে কলকারখানা থেকে শুরু করে টেকনোলজি শুরু করে সব কিছুই এখন কি হয়েছে, দালান কোঠা, রাস্তাঘাট, কলকারখানা ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এসব কারখানা নির্মাণ কাজে, যানবাহন রক্ষণাবেক্ষণে অধিক শক্তি কী হচ্ছে, ব্যয় হচ্ছে, যার কারণে শক্তির সংকট হচ্ছে। আচ্ছা, এরপরে উন্নত জীবনযাপনের জন্য বিলাসবহুল বাড়িঘর নির্মাণ করছে। রেডিও, টিভি, ভিসিআর, কম্পিউটার, শীতাতাপ যন্ত্র ইত্যাদি অধিক হারে ব্যবহার করার ফলে কি হচ্ছে, শক্তির সংকট বাড়ছে। আচ্ছা, মানুষের ব্যবসা বাণিজ্য, কাজকর্ম ও যোগাযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে অধিক শক্তি ব্যয় হচ্ছে। তো যার কারণে কি, শক্তির সংকট তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের কাজে দিবে। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।